চায়, প্রশাসন চায় অনেক বেটার জায়গা, বড় জায়গা, কিশোর ভারতী নয়, ইস্ট বেঙ্গল ক্লাব এখানেই খেলুক এবং তার জন্য যে ফান্ড অর্গানাইজেশনের যেটা দায়িত্ব সেটা নিয়ে নিচ্ছেন। নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের শিবির থেকে সবচেয়ে বড় খবর হলো সল্টলেক স্টেডিয়ামেই তারা খেলছে। সন্তোষপুর স্টেডিয়ামে কোনোভাবেই যে ইস্ট বেঙ্গল খেলবে না। আমরা বারবার বলেছিলাম, কৃত্রিম টার্ফে যেদিন উদ্বোধন সেদিনও কৃত্রিম টার্ফে দাঁড়িয়েই বলেছিলাম। দেবব্রত সরকার যখন বলেছেন যে সন্তোষপুর স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল খেলবে না, তো খেলবেই না। তিনি এতটাই আত্মবিশ্বাসী এবং তলে তলে যে তিনি রণকৌশল সাজাচ্ছিলেন, সে খবর আমাদের কাছে উঠে এসেছিল যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। অজিত ব্যানার্জি একজন অত্যন্ত সুহৃদ কিংবা শুভনোদ্দায়ী ইস্ট বেঙ্গল ক্লাবের। তিনি নবান্নর সঙ্গে যেরকম আইফেড ব্রিজ, তেমনি তিনি ইস্ট বেঙ্গলের সঙ্গে ব্রিজ। দেবব্রত সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন সম্পর্ক, দুর্দান্ত সম্পর্ক। এবং কি হলো, ইস্ট বেঙ্গলের রিকোয়েস্টে আমরা বলেছিলাম সুলভে যুব ভারতী দেবে। এখন দেবব্রত সরকার আজকে যেটা ভিডিও বার্তায় বলেছেন বিনা পয়সায় দিতে রাজি হয়েছে। ইগল লড়াইয়ে ছিল দেবব্রত সরকার বনাম ইমামির। ইস্ট বেঙ্গল একটা প্রতিষ্ঠান, শতবর্ষ পেরিয়ে আসা একটা প্রতিষ্ঠান। ইমামি নিশ্চয়ই লগ্নিকারী সংস্থা, কিন্তু তাদের সেন্টিমেন্টটা বুঝতে হতো। এই ইস্যুতে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে ছিলাম, 100% ছিল এসপিএন চ্যানেল, এবং আমাদের খবরই কিন্তু মান্যতা পেল। ইস্ট বেঙ্গল ক্লাব যুব ভারতীতেই খেলবে, কোনো চোখে চোখ রেখে কথা বলবে মোহনবাগানের সাথে। এবছর যা টিম, যথেষ্ট ভালো টিম। সন্তোষপুর স্টেডিয়ামে না খেলার আরও একটা কারণ হচ্ছে এই মাঠটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কিন্তু দৈর্ঘ্যে এবং প্রস্থে 5 গজ কম আছে যুব ভারতীর থেকে। উইং প্লের দিকে যে নজর দেওয়া হচ্ছে, নরম মহেশ সিং আছেন, নন্দ কুমার আছেন, এইসব যে প্লেয়ার আছেন উইং প্লের দিকে, তাতে কিন্তু কিশোর ভারতীতে খেললে ইস্টবেঙ্গল সেই সুবিধাটা পেত না। যুব ভারতীতে যে থাকবে এবং আশা করা যাচ্ছে ইস্টবেঙ্গলের যা এই মুহূর্তে টিম আছে এবং আইএসএলের জন্য যে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে হোম ম্যাচ যেদিন ইস্টবেঙ্গল খেলতে নামবে, ইস্টবেঙ্গলের হোম ম্যাচে 30 থেকে 35-40 হাজার লোক অনায়াসে হবে। মোহনবাগানের হোম ম্যাচেও যেভাবে টিকিট বিক্রি হচ্ছে তাতে 45 হাজার লোক হবে। এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইস্টবেঙ্গল কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে যুব ভারতীতে সম্পূর্ণ বিনা পয়সায়। এবার ইমামি যদি জেদাজিদি করে তবে তারা ভুল করবে। ইস্টবেঙ্গল ক্লাব যখন এতটা উদ্যোগ নিয়ে যেটা যুব ভারতী ছাড়ের ব্যাপারটা এনে দিয়েছেন, এবং আমরা সেদিনকে বলেছিলাম অরূপ বিশ্বাস যিনি যুব কল্যাণ মন্ত্রী, তিনিও ইস্টবেঙ্গল মাঠে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জয়গান গেয়েছিলেন। তিনি টালিগঞ্জ থেকে বিধানসভা নির্বাচনে আবার প্রার্থী হবেন। টালিগঞ্জ অঞ্চলে প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক আছে, সেই ভোটটাও কিন্তু এখানে অনুঘটকের কাজ করছে। এবং শুধু তাই নয়, এই যে সমর্থকদের জন্য যে বিনা পয়সায় যুব ভারতীর ব্যবস্থা করে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু ইলেকশনেও একটা ক্যাপিটাল হিসেবে কাজ করবে তৃণমূল কংগ্রেসের। মোহনবাগান সুপার জায়ান্ট যদি চায় বিনা পয়সায় মুখ্যমন্ত্রী দিয়ে দেবেন, একেবারে কল্পতরু হবেন। এখন প্রশ্ন হচ্ছে, কিছু প্রেজুডিস নিয়ে চলেন সঞ্জীব গোয়েঙ্কা, তিনি ওই ম্যাচ প্রতি 15 লাখ টাকার জন্য তিনি কি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন? তো কয়েক কোটির ব্যাপার, 70 কোটির দল তিনি করেছেন, সেখানে তার এই খাতে তার 3 কোটি হয়তো বাঁচত সর্বসাকুল্যে। তিনি কি করবেন, এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল যে ম্যাচটা হবে 3 তারিখে, তাতে কিন্তু কোনো আইএসএলের এই যে ম্যাচটায় কোনো ফি দিতে হবে না, কারণ ওটা ইস্টবেঙ্গলের ম্যাচ। ইস্টবেঙ্গল বিনা পয়সায় খেলবে, মোহনবাগানেরও ম্যাচ, সেক্ষেত্রে মোহনবাগানকেও দিতে হবে না, শুধু গেট সেলটা নিয়ে তারা চলে যাবেন। এটা কিন্তু একটা বৃহত্তর প্যাকেজ তৃণমূল কংগ্রেসের। এই লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, পথশ্রী প্রকল্পের মতোই এটা যুব ভারতশ্রী প্রকল্পেরও নাম দেওয়া যেতে পারে। এটা একটা মাস্টার স্ট্রোক নির্বাচনের ঠিক মুখে ফুটবল জনতার জন্য, এবং ডিভিডেন্ড নিশ্চয়ই পাবে। এটা বিনিয়োগ করলো রাজ্য সরকার ইস্টবেঙ্গলকে সামনে রেখে, এই ডিভিডেন্ড নির্বাচনে 100% পাবে
তৃণমূল কংগ্রেস। সবার উদ্দেশ্য, ক্রীড়াপ্রেমী মানুষ জনগণের উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমরা এই সংকট থেকে বেরোবার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের সংকট থেকে মুক্ত করেছেন। সল্টলেক স্টেডিয়াম আমরা বিনা খরচেই পেতে পারবো এবং ম্যাচ করতে পারবো। যে সকল অনুরাগীরা, ফুটবল প্রেমীরা অধীর অপেক্ষায় বসেছিলেন যে ম্যাচ দেখব, তাদের উদ্দেশ্যে সত্যি আজকের একটা সুখবর। আমরা তাদের কাছে অনুরোধ করি, দলে দলে এসে ক্লাবকে, টিমকে সমর্থন করুন, টিমকে উজ্জীবিত করুন এবং পাশাপাশি আমরা কোম্পানির কাছেও এই আবেদন রেখেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ তাকে সম্মান জানিয়ে যেন আগামী দিনে সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ হয়।